তোকে এতবার বলেছে একটা বুয়া ঠিক কর, বুয়া ঠিক করতে পারছিস না। বিশিষ্ট অভিনেতা আবুল হায়াতের ৮০তম জন্মদিন আজ। তবে ৮০ পার হওয়া এই মানুষটিকে দেখে বোঝার উপায় নেই তিনি কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। ৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে এক অসম লড়াইয়ের পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তিনি। এই লড়াইয়ে যিনি তার পাশে থেকে সবচেয়ে বড় শক্তি জুগিয়েছেন তিনি আর কেউ নন, তার স্ত্রী শিরিন হায়াত। নিজের আত্মজীবনী রবিপথ প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কঠিন সময়ের কথা সামনে আনেন। আবুল হায়াত জানান ২০০১ সালে তার ক্যান্সার ধরা পড়ে। খবরটা শুনে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি। হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে একটি কথাও বলতে পারেননি। রাতে একা একা নীরবে কাঁদতেন, কিন্তু পাশে এসে স্ত্রী ভরসা দিতেন, বলতেন আরে কি হয়েছে, এটা কোনো ব্যাপার নাকি, আমরা আছি, চিকিৎসা করব, যেখানে যা লাগে আমরা করব, তুমি ভালো হয়ে যাবে। স্ত্রীকে নিজের সবচেয়ে বড় সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে আবুল হায়াত বলেন, সারাটা জীবন আমার সঙ্গে, আমার দুঃখ কষ্ট বেদনা আনন্দ সবকিছুতে সে ছিল। আজ আমি যে ৩টা বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছি শুধু তার কারণেই সম্ভব হয়েছে। এই কঠিন সময়ে তার ২ মেয়ে বিপাশা ও নাতাশা তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন। বর্তমানে আবুল হায়াত নাটক নির্মাণ ও অভিনয় নিয়ে নিয়মিত ব্যস্ত। তার অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমা বাঙালি দর্শকের মন জয় করেছে। মঞ্চ ও সাহিত্য জগতে তার অবদান অপরিসীম। তিনি ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৯ সালে ইডিপাস নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।